আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা অনেক ভালো আছেন সবাই। দীর্ঘদিন পরে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নিবন্ধনের কিছু টপিক নিয়ে। যেহেতু আমাদের বর্তমানে নিবন্ধন পরীক্ষাগুলো এমসিকিউ ভিত্তিক হবে, অর্থাৎ নৈবেদিক হবে। সেজন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদেরকে ভিডিও দেওয়া উচিত, আপনাদেরকে জানানো উচিত কীভাবে ভিডিওগুলো আসবে, কীভাবে পরীক্ষার প্রশ্নগুলো আসবে। আমি বিভিন্ন কাজের কারণে আপনাদের সামনে আসা হয়নি, তো এখন সেইভাবে নোট করার সুযোগ পাইনি। সেজন্য আমরা সাদিক পাবলিকেশনের সাদিক স্যারের টপিক থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে কোরআন এবং তাফসিরের যে ভিডিওগুলো করব, সেগুলো কোরআনের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন অনুসারে, অথবা কোরআনের যে সিলেবাসের যে টপিকগুলো আছে, যে সূরাগুলো আছে, সূরা অনুসারে আমরা আগাবো ইনশাল্লাহ। প্রতিদিন আমি চেষ্টা করব 100টা ভিডিও আপনাদের জন্য হাজির করার জন্য। 100টা এমসিকিউ আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। আশা করছি আপনারা পেয়ে অনেক উপকৃত হবেন। তো আমি আপনাদেরকে শুরু করছি তাফসিরের কোরআনের পরিচিতি সম্পর্কে কিছু এমসিকিউ বলছি। আর এখানে আরেকটা বিষয় বলে রাখছি, সেটা কোরআনের পরিচিতি বিষয়ক যে নৈবেদিকগুলো আছে, এগুলো নবম দশম শ্রেণীর দাখিল গাইডের থেকে আমরা ওখান থেকে কিছু প্রশ্ন নিব ইনশাল্লাহ। কারণ যেহেতু সূরা বাকারা, সূরা আল ইমরান আছে নিবন্ধনের জন্য, প্রভাষকের জন্য, সেজন্য আমি ওখান থেকেও আপনাদেরকে কিছু দেখাবো। আবার দাখিল দশম শ্রেণীর গাইড থেকে, অর্থাৎ ফিকা গাইড থেকে ফিকা প্রশ্ন দেওয়া যাবে, এবং হাদিস গাইড থেকে কিছু হাদিস কোশ্চেনগুলো দেওয়া যাবে। আমাদের আমরা সিলেবাস অনুযায়ী আপনাদেরকে ইনশাল্লাহ কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই খুব উপকৃত হবেন। তো আমাদের প্রথম প্রশ্ন কোরআন নাজিলের বাহক প্রধান ফেরেশতাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম। এটা আমরা জানি আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনের মোট সূরা সংখ্যা কত? 114টি সূরা আছে কোরআনে। কোরআনের মোট জুজউন অর্থাৎ পারা সংখ্যা কতটি? 30টি পারা রয়েছে। কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা আল বাকারা। আয়াত ও বিশ্বভিত্তিক দিক থেকে সূরা বাকারা দীর্ঘতম, কারণ সূরা বাকারায় 286টি আয়াত আছে। আর সবথেকে দীর্ঘ সূরা, কোরআন মাজিদের সবথেকে দীর্ঘ সূরা সূরা বাকারার 282 নং আয়াত। কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। তারপর কোরআন নাজিল হওয়ার সময়কাল প্রায় কত বছর? কোরআন নাজিল হওয়ার সময়কাল প্রায় দীর্ঘ 23 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রয়োজন অনুসারে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। মাসহাফ প্রথম সূরা কোনটি? মাসহাফের প্রথম সূরা সূরা ফাতিহা। মুসহাফের শেষ সূরা কোনটি? সূরা নাস। কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? সূরা তাওবা। সূরা তাওবায়ের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। মাক্কি সূরা বলতে সাধারণত কী বোঝায়? মাক্কি সূরা বলতে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মক্কায় থাকাকালীন সময়ে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সেই সূরাগুলো সবগুলোই মাক্কি সূরা। হিজরতের পরবর্তীতে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো সব মাদানী সূরা। মাদানী সূরা বলতে সাধারণভাবে কী বোঝায়? হিজরতের পর নাজিল হলে সাধারণভাবে সেগুলো মাদানী সূরা হয়েছে, প্রয়োজন অনুসারে নাজিল হয়েছে। হিজরতের পরের সূরাগুলোই সব মাদানী সূরা। মাক্কি সূরার সাধারণ বৈশিষ্ট্য কোনটি? মাক্কি পর্যায়ে আকীদা গঠন ছিল মূল লক্ষ্য। মাক্কি সূরার সাধারণ বৈশিষ্ট্য তাওহীদ, আখিরাত, ঈমান এবং নৈতিকতা জোরালো করা। তারপর মাদানী সূরার সাধারণ বৈশিষ্ট্য কোনটি? মদিনায় রাষ্ট্রীয় সমাজ গড়ে ওঠার বিধানভিত্তিক আয়াত বেশি আসে বিধায় এগুলো সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিধান, রাষ্ট্রীয় নির্দেশনা, রাষ্ট্রীয় যত নির্দেশনা আছে, যত মাসাইল উদ্ভাবন আছে, সব কিছু মদিনায় সেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এবং মদিনা সূরার বৈশিষ্ট্যই এগুলো। আয়াত বলতে কী বোঝায়? কোরআনের নম্বরযুক্ত বাক্যাংশ বা শব্দগুলোকেই বাক্যগুলোকে আয়াত বলা হয়। আয়াত কোরআনের ক্ষুদ্র ইউনিট। এবং সূরা বলতে কী বোঝায়? সূরা হলো কোরআনের অধ্যায়। আয়াতসমূহের সমষ্টিতে গঠিত অধ্যায়ই সূরা। কোরআনের ভাষা কোনটি? কোরআনের ভাষা আরবি ভাষা। কারণ আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে, অর্থাৎ অন্যান্য নবীরা যখন এসেছিলেন তখন সেই ভাষাগুলো আরবি ভাষা ছিল না, সেগুলো ছিল অনারবি উজমা। আমরা যেটা
গয়রে মুস্তাফের মধ্যে পড়ে থাকে উজমা, অনারবি শব্দ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যত নবী রাসূল এসেছেন সবাই হচ্ছে অনারবি ছিলেন। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব যত নবী আছেন তাদের নামটা হচ্ছে, এগুলো সব হচ্ছে উজমা শব্দ। এরপরে হচ্ছে কোরআনের তিলাওয়াত বলতে কী বোঝায়? কোরআন পাঠ করাকে হচ্ছে কোরআন তেলাওয়াত বোঝায়। তেলাওয়াত অর্থ পাঠ বা আবৃত্তি করা। হিফজুল কোরআন বলতে কী বোঝায়? হিফজুল কোরআন বলতে হচ্ছে কোরআন মুখস্থকরণ বা কোরআন মুখস্থ করা বোঝায়। হিফজ মানেই হচ্ছে স্মৃতিতে সংরক্ষণ করা। মুসহাফ বলতে কী বোঝায়? মুসহাফ হলো কোরআনের সংকলিত কপির নাম, অর্থাৎ কোরআনের মুদ্রিত লিখিত সংকলিত রূপ যেটা, সেটাই হচ্ছে কোরআনের কপি। কোরআনে সংরক্ষণে প্রথম যুগে প্রধান মাধ্যম কী ছিল? কোরআনের সংকলনের প্রথম যুগের মাধ্যম ছিল মৌখিক হিফজ, লিখিত লিপিবদ্ধকরণ। আসবাবু নুজুল কি? আসবাবু নুজুল হচ্ছে আয়াত নাজিলের কারণ ও প্রেক্ষাপট। এরপর হচ্ছে নসিখ ওয়াল মানসুখ কি বিষয়ে আলোচনা করা হয়েছে? নসিখ এবং মানসুখ কিছু বিধানের পরিবর্তন ও রহিত হওয়ার আলোচনার বিষয়ে আলোচনা করা হয়েছে। মহকাম আয়াত বলতে কি বোঝানো হয়েছে? মহকাম আয়াতের অর্থ হচ্ছে স্পষ্ট করে আমলযোগ্য, যেগুলো হচ্ছে স্পষ্ট নির্ধারিত অর্থের আয়াত সেগুলোই হচ্ছে মহকাম আয়াত, অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে স্পষ্ট অর্থ আছে এবং কোরআনের বিভিন্ন দলিল আছে, বিভিন্ন বিষয়ের দলিল উত্থাপন করা আছে, কোনো মাসাইলের উদ্ভাবন করার জন্য অথবা হচ্ছে কোনো বিষয়ে ফয়সালা করার জন্য যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলোই মুহকাম আয়াত। আর মুতাশাবি আয়াতগুলো অস্পষ্ট আয়াতসমূহ, অর্থাৎ আলিফ লাম মিম, ইয়াসিন, হামিম, এগুলো সব হচ্ছে মুতাশাবি আয়াত। মুতাশাবি আয়াত বলতে কি বোঝানো হয়েছে? কোরআনের হচ্ছে গভীরতা সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যার যেগুলোর প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে মুতাশাবি আয়াত। এরপরে হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য সবচেয়ে সঠিক কোনটি? কোরআনের মূল উদ্দেশ্য, কোরআন হেদায়েতের কিতাব, মানবজাতির হিদায়ত ও জীবন নির্দেশনা হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য। তাফসির বলতে কি বোঝায়? তাফসির হলো অর্থ ও উদ্দেশ্য ব্যাখ্যা করা, অর্থাৎ তাফসির কোরআনের ব্যাখ্যা ও অর্থ বিশ্লেষণ। তর্জমাতুল কোরআন বলতে কি বোঝায়? তর্জমা মানে হচ্ছে অনুবাদ, কোরআনের অর্থ ও অন্য ভাষায় রূপান্তরই হচ্ছে কোরআনের তর্জমা। তাজভিদ কি বিষয়? তাজভিদ কোরআন শুদ্ধ উচ্চারণের নিয়ম অনুসারে উচ্চারণের নিয়মকে বলা হয়েছে। মাখরাজ, মদ, গুন্না ইত্যাদি শুদ্ধ পাঠের নিয়ম হচ্ছে তাজভিদ। কিরাত বলতে কি বোঝায়? কিরাত মানে হচ্ছে স্বীকৃত পাঠ রীতি। এরপরে হচ্ছে রসমুল উসমানী বলতে কি বোঝায়? রসমুল উসমানী শব্দ হচ্ছে মুসহাফ লেখার প্রাচীন মানক রীতি হচ্ছে গিয়া রসমুল উসমানী। কোরআনে সাজদার আয়াত বলতে কি বোঝায়? কোরআনে সাজদার আয়াত বলতে কিছু আয়াত পাঠে সিজদা করা সুন্নাত বা ওয়াজিব হিসেবে প্রচলিত, সেগুলোই হচ্ছে কোরআনে সাজদার আয়াত, যেটা হচ্ছে তিলাওয়াতে সিজদা করার আয়াতটাই হচ্ছে সাজদার আয়াত। মাদানী মদিনা বৈশিষ্ট্যের সাথে কোন বিষয়ে বেশি মিলে? মদিনা বৈশিষ্ট্যের সাথে সমাজ এবং আইনগত বিধানগুলো হচ্ছে বেশি মিলে। মাদানী সূরায় আইন ও সমাজ রীতি বেশি। মাক্কিয়ার বৈশিষ্ট্যের সাথে কোন বিষয় বেশি মেলে? মাক্কি সূরার আকীদা বেশি, ঈমান, আখিরাত, নৈতিক বিষয়গুলো হচ্ছে মাক্কি সূরার মধ্যে রয়েছে, অর্থাৎ ঈমান আনার বিষয়ে কথা বলা হয়েছে, আল্লাহ আকীদার বিষয়ে কথা বলা হয়েছে, যে আকীদা বিশ্বাস, ভ্রান্ত আকীদা, কাফিরদের আকীদার কথা বলা হয়েছে, আখিরাত সম্পর্কে জানানো হয়েছে, আখিরাতের শাস্তি, জান্নাত জাহান্নাম, এইসব বিষয় হচ্ছে মাক্কি সূরার মধ্যে রয়েছে বেশি। এরপর হচ্ছে কোরআনকে ফুরকান বলা হয় কেন? ফুরকান মানে পার্থক্যকারী বা মানদণ্ড, সত্যমিতার পার্থক্যকারী হচ্ছে ফুরকান। কোরআনকে জিকির বলা হয় কেন? কোরআনকে জিকির মানে হচ্ছে স্মরণ বা উপদেশ ও স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কোরআনকে হচ্ছে জিকির বলা হয়। কোরআনকে কিতাব বলা হয় কেন? কোরআন এটি সংকলিত লিখিত গ্রন্থ রূপে রয়েছে, তাই এটিকে হচ্ছে কিতাব বলা হয়। ইজাজুল কোরআন বলতে কি বোঝায়? ইজাজুল কোরআন হচ্ছে কোরআনের অলৌকিকতা অক্ষম করে দেওয়াই বৈশিষ্ট্য। আহকামুল কোরআন বলতে কোন ধরনের বিষয় বোঝানো হয়েছে? আহকামুল কোরআন বলতে আইন, ইবাদত, লেনদেন, পরিবার এবং ইত্যাদি বিধান সম্পর্কে বলা হয়েছে। কিসাসুল কোরআন বলতে কি বোঝায়? কিসাসুল কোরআন বলতে কোরআনের কাহিনী এবং ঘটনাবলীকে বোঝানো হয়েছে, অর্থাৎ নবী এবং পূর্ব জাতির ঘটনাগুলোকে কোরআনের কিসাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। কোরআন পাঠের সময় ওয়াকফ মানে কি? কোরআন পাঠের সময় ওয়াকফ মানে হচ্ছে থামার
নিয়ম অর্থাৎ থামার জায়গা, কোথায় থামবে কোথায় চলবে, ওয়াক ফিল্মে আলোচনা করা হয়েছে। বালাগাতুল কুরআন বলতে কী বোঝায়? বালাগাতুল কুরআন বলতে কোরআনের বাগ্মিতা, অলঙ্কার শাস্ত্রীয় সৌন্দর্য, এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে। তারতিবুল মাসহাফ বলতে কী বোঝায়? তারতিবুল মাসহাফ হচ্ছে সূরা ও আয়াতের সংকলিত বিন্যাস। মুসহাফের সূরা এবং আয়াতের ধারাবাহিক বিন্যাসই হচ্ছে তারতিবুল মাসহাফ। এরপর হচ্ছে কোরআন নাজিলের 7টি যে পদ্ধতি আছে সেটার কথা বলা হয়েছে। সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হয়েছে, যেমন নবুয়তের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্নের মাধ্যমে ওহী লাভ করেন। যে স্বপ্ন দেখতেন তা ভোরের আলোর মতো সত্য হয়ে যেত। এটি ওহীর প্রাথমিক ও কোমল স্তর। যেমন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি রুইয়া সদিকাতু। এরপরে হচ্ছে ফেরেশতাদের মানুষের রূপে এসে ওহী আনা হতো। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে ওহী পৌঁছে দিতেন। অনেক সময় সাহাবীগণও তাকে মানুষের রূপে দেখছেন। এ পদ্ধতিতে ওহীর গ্রহণ তুলনামূলক সহজ ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মানুষের রূপে ফেরেশতা আগমন করতেন, সেই মানুষটি, সেই সাহাবীটির নাম হচ্ছে দাহিয়াতুল কালবি। এরপরে হচ্ছে ঘণ্টা ধ্বনির মতো শব্দের মাধ্যমে ওহী নাজিল হতো। এটি ছিল সবচেয়ে কঠিন পদ্ধতি। ঘণ্টার শব্দের মতো আওয়াজ হতো। শব্দ থামার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ওহী মুখস্থ করে ফেলতেন। ফেরেশতা নিজ আকৃতিতে এসেও ওহী আনা। জিবরাইল আলাইহিস সালাম নিজের প্রকৃত আকৃতিতে ওহী নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 বার আসমানে পূর্ণ আকৃতিতে দেখেছেন। এ দৃশ্য ছিল অত্যন্ত ভয়াবহ এবং মহিমান্বিত। সূরা নাজমের আয়াত হচ্ছে 13 থেকে 14 মধ্যে আছে। আল্লাহর পক্ষ থেকে সরাসরি অন্তরে ইলম, কোনো ফেরেশতা দৃশ্যমান না হয়ে সরাসরি অন্তরে কথা পৌঁছে যেত। একে ইলহামও বলা হয়, তবে এটি নিশ্চিত ওহী ছিল। পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কথা বলা। সরাসরি আল্লাহর তাআলা কথা বলেছেন, কিন্তু পর্দার আড়াল থেকে। মুসা আলাইহিস সালাম এই পদ্ধতিকে কালামুল ওয়াহি ও ওহী পদ্ধতিতে কালাম পৌঁছেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এইভাবে কথা শুনেছেন। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। এটা হচ্ছে ওহীর বিওয়াসিতাতে জিবরাইল। কোরআনের অধিকাংশ অংশ এভাবেই নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম হুবহু আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। এতে কোনো পরিবর্তন বা ব্যাখ্যা যোগ হতো না। এইটা হচ্ছে সূরা শুআরার 193 নং আয়াত। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে বাণী পৌঁছে দিয়েছেন। এটা কোন সূরার কত নং আয়াতে? এইভাবে হচ্ছে এমসিকিউ আসবে। সূরা শুআরা 193 নং। এরপরে হচ্ছে পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, সেটা কোন সূরার মধ্যে রয়েছে, কত নম্বর আয়াতে রয়েছে? সূরা শুরা আয়াত 51। এরপরে হচ্ছে ফেরেশতা নিজ আকৃতিতে এসে ওহী এনেছেন, এটা কোন সূরার কত নং আয়াতে ব্যাখ্যা করা হয়েছে? ফেরেশতা নিজ আকৃতিতে ওহী নিয়ে এসেছেন, সেটা হচ্ছে সূরা নাজম আয়াত 13 থেকে 14। তারপরে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, হুবহু আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে নবুয়ত শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে ওহী পেয়েছিলেন? সত্য স্বপ্নের মাধ্যমে, রুইয়া সদাকাত। তারপর হচ্ছে নবী প্রথমে সত্য স্বপ্নের মাধ্যমে ওহী প্রাপ্ত হন, যা ভোরের আলোর মতো সত্য হয়ে যেত। ফেরেশতা মানুষের রূপে এসে ওহী আনতেন। তার উদাহরণ কোনটি? দাহিয়াতুল কালবির আকৃতিতে আগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে। মানুষের মাধ্যমে হচ্ছে মানুষের আকৃতিতে ফেরেশতা নিয়ে ওহী নিয়ে এসেছেন। কোন পদ্ধতিতে ওহী পাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে অভিজ্ঞতা অনুভব করতেন? ঘণ্টাধ্বনির সদৃশ শব্দ। কোন পদ্ধতিতে ওহী পাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অভিজ্ঞতা অনুভব করতেন? ঘণ্টাধ্বনি নেই। কোন পদ্ধতিতে আল্লাহ সরাসরি ওহীর অন্তরে ঢেলে দিয়েছেন? অন্তরে ইলহাম অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে। এরপরে হচ্ছে কোরআনের অধিকাংশ অংশ কোন পদ্ধতিতে নাজিল হয়েছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। কোরআনের অধিকাংশ আয়াত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে সরাসরি এনে পৌঁছে দিয়েছেন। যে পদ্ধতিতে আল্লাহ সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন, সেটি কোনটি? পর্দার আড়াল থেকে আল্লাহর কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহর পক্ষ থেকে পর্দার আড়াল থেকে কথা শুনেছেন। এটা কোন সূরায় রয়েছে, কত নং আয়াতে রয়েছে? সূরা শুরা আয়াত 51। রুইয়া সদাকাত, সত্য স্বপ্ন সম্পর্কে কোন হাদিসটি সঠিক? প্রথমে যে ওহী প্রাপ্ত হয়েছিল তা ছিল সত্য স্বপ্ন। এটা হচ্ছে হাদিস ছিল। এরপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে সত্য স্বপ্নের মাধ্যমে ওহী প্রাপ্তি শুরু করেন। ফেরেশতার প্রকৃত রূপে ওহী আসার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অনুভূতি হয়েছিল? ফেরেশতার প্রকৃত রূপে ওহী আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় অনুভব করেছিলেন। নফস
ফিল রয়া। হাদিসের মাধ্যমে কোন পদ্ধতি বোঝানো হচ্ছে? অন্তরে ইলহাম। নফসুফি রুই মানে অন্তরে ইলহাম পৌঁছানো। এরপর হচ্ছে নাসালা বিহি রুহুল আমিন, এর মাধ্যমে কোন পদ্ধতি বোঝানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী প্রথম কোরআন লেখক হিসেবে পরিচিত হয়েছে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে হচ্ছে অনেক সাহাবীদের নাম দেওয়া আছে। যায়েদ ইবনে সাবিত হচ্ছে লিখিত সাহাবী ছিলেন, লেখক সাহাবী। কোরআনের পুঙ্খানুপুঙ্খ লেখক হিসেবে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে দায়িত্ব পেয়েছিলেন? হিজরতের দ্বিতীয় বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোরআন লিখতে ব্যবহৃত কোন ধরনের মাধ্যম ছিল? পশুর চামড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোরআন লিখতে ব্যবহৃত কোন ধরনের মাধ্যম ছিল? অনেকগুলো মাধ্যমই ছিল, কিন্তু পশুর চামড়াটা ব্যবহৃত হতে বেশি এবং খেজুর পাতার ডালে লেখা হতো। কোরআনকে একত্রিত করার কাজ কোন সাহাবীর সময় সম্পন্ন হয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে কোরআন একত্রীকরণের কাজ সমাপ্ত হয়। এরপর হচ্ছে অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা হিজরতের 20 বছর পরে কোরআনের সকল অংশ একত্রিত করেন এবং একক কপি তৈরি করেন, যা পরে সমগ্র মুসলিম বিশ্বের জন্য পাঠানো হয়েছিল। উম্মুল কুরআন বলতে কি বোঝানো হয়েছে? উম্মুল কুরআন বলতে কোরআনের নুজুল, সংকলন, মাক্কি মাদানী, কিরাত, আসবানুল নুজুল, নাসিখ মানসুখ ইত্যাদি বিষয়গুলোকে সমষ্টিকে বোঝানো হয়েছে। আসবাব নুজুল কি? কোনো আয়াত কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে তা আসবাবুন নুজুলে আলোচিত হয়েছে। নাসিখ মানসুখ কি বিষয়? কোরআনের কোনো কিছু বিধান পরে নতুন নির্দেশে প্রবর্তিত হয়েছে কি না তা আলোচিত হয়েছে। অর্থাৎ নাসিখ মানসুখ বলতে হচ্ছে কোনো বিধানের পরিবর্তন বা রহিত হওয়া সম্পর্কিত আলোচনা। মুহকাম আয়াত বলতে কী বোঝানো হয়েছে? মুহকাম আয়াত অর্থ স্পষ্ট আমলযোগ্য আয়াত। মুতাশাবিহ আয়াত বলতে কী বোঝানো হয়েছে? অর্থ সদৃশ্য গভীরতা থাকায় ব্যাখ্যার প্রয়োজন হয়। জামিউল কোরআন কাকে বলা হয়েছে? জামিউল কোরআন কোরআন সংকলন লিপিবদ্ধ করে জামউল কোরআন বলতে কী বোঝায়? জামুল কোরআন হচ্ছে কোরআন সংকলন ও লিপিবদ্ধ করে একত্র করা। মুসহাফ বলতে কী বোঝায়? মুসহাফ হলো কোরআনের সংকলিত গ্রন্থ রূপ। কিরাত বলতে কী বোঝায়? কিরাত কোরআনের তিলাওয়াতের স্বীকৃত পাঠ রীতি হচ্ছে কিরাত। তাজবিদ মূলত কী শেখায়? তাজবিদ মূলত শুদ্ধ উচ্চারণ, তিলাওয়াতের নিয়ম শেখায়। মাখরাজ বলতে কী বোঝায়? কোনো মাখরাজ হচ্ছে অক্ষর উচ্চারণের নির্দিষ্ট স্থান। সিফাতুল হুরুফ কি? অক্ষরের গুণাবলী। মাদ কি? নির্দিষ্ট হরফের স্বর দীর্ঘ করে পড়াকে হচ্ছে মাদ বলা হয়। টান দিয়ে পড়া। ইরাবুল কোরআন কি? ইরাবুল কোরআন হচ্ছে কোরআনের ব্যাকরণগত বিশ্লেষণ। গরিবুল কোরআন কি নিয়ে আলোচনা করা হয়েছে? গরিবুল কোরআনে দুর্লভ এবং কঠিন শব্দের আলোচনা করা হয়েছে। কোরআনে দুরূহ শব্দের ব্যাখ্যা গরিবুল কোরআনে আছে। মুহকাম ও মুতাশাবিহ বিষয়টি উলুমুল কোরআনের কোন অংশ? উলুমুত তাফসীরের অংশ। তিলাওয়াতুস সিজদা কি? নির্দিষ্ট আয়াত পাঠে সিজদা করা। ইজাজুল কোরআন বলতে কী বোঝায়? কোরআনের অলৌকিকতা এবং চ্যালেঞ্জের অদ্বিতীয়তা। বালাগাতুল কোরআন কি? কোরআনের বাগ্মিতা, অলঙ্কার শৈলী নিয়ে। আহকামুল কোরআন বলতে কী বোঝায়? আহকামুল কোরআন হচ্ছে কোরআনের বিধানসমূহ নিয়ে গবেষণা করা। কাসাসুল কোরআন কি? কোরআনের কাহিনী এবং ঘটনাবলী। এরপর হচ্ছে আমসালুল কোরআন বলতে কী বোঝায়? আমসালুল কোরআন বলতে কোরআনের হচ্ছে উপমা এবং দৃষ্টান্তকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আশা করছি হচ্ছে আপনাদের এই এমসিকিউ দিয়ে অনেক উপকৃত হবেন আপনারা। এভাবেই আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিন 10 পৃষ্ঠা করে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আপনারা প্রতিদিন হচ্ছে এগুলো শিখে ফেললে ইনশাল্লাহ আপনারা হচ্ছে আরবি প্রভাষক নিবন্ধনের জন্য আপনাদের জন্য খুবই উপকৃত হবেন এবং আপনাদের সর্বাধিক উপকারে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।